বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধাশ্রম থেকে আজকে একজন মা উনি তার নিজ গৃহে চলে যাচ্ছেন স্বেচ্ছায়। তার আমার বৃদ্ধাশ্রমে আসার উদ্দেশ্য ছিল একটি সময় তার মেয়ের সাথে একটু সম্পর্ক খুব খারাপ ছিল, মনোমালিন্যতা, সন্তানদের কার্যক্রমে মনে ব্যথা পেয়ে সে বৃদ্ধাশ্রমে স্বেচ্ছায় নিজেই চলে আসছিলেন। তো সেদিনকার মা কি ঘটনা ছিল একটু সংক্ষিপ্তে বলো তো। ওই মাছ কাটতে আসি, তার কয় তোমার আর মাইয়েরা খাইতে দেয় না, আমি খাইতে তুমি এখন করতে আসি। এরপর মুই কইছি তুই খাইতে দিবি না, কি লইছে মোরে বডি বডি লইছে পরে আর 2 দিন তোমার ভাত টাত খাই না, আমি না খাই একবার এমনি চলে গেছি তুই দেখি। এখানে আসি যে জান গিয়ে কি ঘটনা, এলে বাড়ি দিয়ে আমার যা কিছু একটু কাপড় চোপড় টুকটাক লইয়ে নে আইসি করে একটু যাইতে গেছি। বৃদ্ধাশ্রমে থেকে গেছো আর সেই থেকে না? হ্যাঁ। আচ্ছা, শুভাকাঙ্ক্ষীরা শুনলেন যে আমাদের এই মাটির একটি কষ্ট সন্তানের ধারা, সেইখান থেকে আমাদের বৃদ্ধাশ্রমে মূলত আসা। আজকে ওনার নিজ গৃহে সে চলে যাবে। মাঝখানে যে সময়টুকু আমাদের এখানে যতদিন ছিলেন তার ভিতরে অল্প অল্প করে আবার সন্তানদের ভালোবাসা সৃষ্টি হয়েছে। আমরা এই রকমের অনেক মায়েদেরকেই তাদের পরিবারে একটি সময় ফেরত দিতে পারি। আজকেও তদ্রূপ এই মাটিকে আমরা তার পরিবারে ভুল ভেঙে গেছে সন্তানেরা, সেই মর্মতেই আজকে আবার তার গৃহে চলে যাবেন। শুভাকাঙ্ক্ষী যারা আছেন ভিডিওটি বেশি বেশি অনেক আশীর্বাদ। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে আপনারা আশীর্বাদ করবেন এই মাটির জন্য এবং শেয়ার করবেন ভিডিওটি। দোয়া করি তোমার বলতে বাবা, তুমি যে পরিশ্রম করো আর এবং সেবা মানুষের জন্য তোমার দ্বারা হয়, আর মানুষের সবাই যিনি শুকিয়ে যেতেন ধন্যবাদ করতাম ঈশ্বরের। আমরা ঈশ্বরের সেবা করি, ঈশ্বরের জন্য ধন্যবাদ দিতে আমি দোয়া করি, আগেই আমি দোয়া করছি আর করি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি সবাই যাইতে দিনই আমার কার্ডটা দেবো, আমি আগে এনে দিই, ধন্যবাদ দিই। আচ্ছা ঠিক আছে মা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর আমার একটা মেয়ে আছে, একটা ছেলে, আমার একটি মেয়ে আছে এবং একটি ছেলে আছে। বেশি বেশি করে আমার সাথে আমার সন্তানদেরও বেশি বেশি দোয়া রাখবেন। সাহায্য সহযোগিতা পেলে আমরা অসহায় মায়েদেরকে এভাবে আরো বেশি বেশি করে যত্ন নিতে পারবো, অসহায় মায়েদেরকে আমরা আশ্রয় দিতে পারবো। সবাই ভালো থাকবেন শুভাকাঙ্ক্ষীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।